আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ দিকে নজর রাখবো, সন্দীপ ঘোষের বাড়িতে এবার ইডির তল্লাশি। ইডির তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের বাড়ির সামনে। এবার ইডির নজরে সন্দীপ ঘোষ। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৈকত, দেখো ইডির বাড়িতে ইডি ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সন্দীপের বাড়িতে গিয়েও কিন্তু একই রকম অভিজ্ঞতা সিবিআই এর মতো। সিবিআই আধিকারিকরা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, দরজা খোলা হয়নি। এক্ষেত্রেও কিন্তু ইডির আধিকারিকদের অভিজ্ঞতা প্রায় একই রকম। সন্দীপের বাড়ির সামনে ইডি আধিকারিকরা বেশ কিছুক্ষণ তারা অপেক্ষারত এবং মূলত আজকের সন্দীপ ঘোষের বাড়ি এবং সন্দীপ ঘোষের সঙ্গে এই দুর্নীতিতে যারা জড়িত, এমনকি সন্দীপ ঘোষের সর্বক্ষণের সঙ্গী প্রসূন চ্যাটার্জি, তার বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা। অন্যদিকে ইতিমধ্যেই সিবিআই এর হাতে গ্রেপ্তার এবং এই দুর্নীতিতে সাপ্লায়ার হিসাবে জড়িত বিপ্লব সিংহ, সেই বিপ্লব সিংহের বাড়িতেও ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। সব মিলিয়ে 7 সকালে আরজিকর দুর্নীতির তদন্তে ইডি আধিকারিকদের হানা, সন্দীপ ঘোষের বাড়িতে ইডি হানা। কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে বেশ কিছুক্ষণ তাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। সৈকত, তোমার কাছে একটু স্পেসিফিক ভাবে জানতে চাইবো, ঠিক কতক্ষণ ধরে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন? দেখো, যেটা জানা যাচ্ছে সকাল 7টার কিছুটা আগে ইডি আধিকারিকরা এই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে আসেন এবং তারপরে তারা যথারীতি দরজা নক করেন, কলিং বেল প্রেস করেন, কিন্তু কেউই সাড়া দেন না। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে ইডি আধিকারিকরা তারা ওয়েট করছেন এখনো পর্যন্ত। বাড়ির ভিতর থেকে কোনো উত্তর আসেনি, যার ফলেই কিন্তু তারা এখনো পর্যন্ত অপেক্ষমান। কজন আধিকারিক পৌঁছেছেন সৈকত? ইডির 3 থেকে 4 জন আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স নিয়েই ইডি আধিকারিকরা এখানে পৌঁছেছেন। মূলত এই আর্থিক দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে আর্থিক 9-6 পরিমাণ কতটা আছে সেটাই দেখতে আজকের ইডি আধিকারিকরা তদন্তে নেমেছেন। বেশ, তোমাকে ধন্যবাদ আপাতত সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে সন্দীপ ঘোষের বাড়িতে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারেনি ইডির তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আজ সকাল সকাল কার্যত অ্যাকশন মোডে দেখা যাচ্ছে ইডির তদন্তকারী আধিকারিকদের। বিপ্লব সিং এর বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে। অন্যদিকে হাওড়ায় আরো একটি জায়গায় ইডির তল্লাশি, কৌশিক কোলের বাড়িতে ইডির তল্লাশি। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কৌশিক কোলে এবং বিপ্লব সিং এর বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে প্রবেশ করতে পারেননি তারা। চিঠিতে কি লিখছেন সন্দীপ ঘোষ? পেয়ার কাজ, রিকনস্ট্রাকশনের কাজ, অন ডিউটি ডক্টরস রুম 5 মিটার দূরে সেমিনার হলে যেখানে দেহ উদ্ধার হয়েছে সেখানে করতে হবে অন অ্যান আর্জেন্ট বেসিস। বলা হচ্ছে দিস ইস্যু ইজ অলরেডি ডিসকাসড অ্যান্ড রিজলভড উইথ দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ। তিনি বলছেন আমার কথা হয়ে গিয়েছে, যার সাথে কথা বলা দরকার প্লিজ ডু দ্য নিডফুল ইমিডিয়েটলি এই কাজ করা হোক। কে লিখছেন? সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ। সন্দীপ ঘোষের সিগনেচার রয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সন্দীপ ঘোষের থ্রেট সিন্ডিকেট চালাতো বলে সন্দীপ বাহিনীর এমনটাই অভিযোগ। যদিও বর্তমান অধ্যক্ষের দাবি সেই দিন কাটিয়ে এসেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। শুধু আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল নয়, একই চেহারা ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও। অভিযোগ সন্দীপ ঘোষের নেতৃত্বে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চলত থ্রেট সিন্ডিকেট। অভিযোগ হুমকি বা শাসনের প্রতিবাদ করলেই জুটত পাল্টা হুমকি এবং বদলির হুঁশিয়ারি। রাজনীতিতে চাপা পড়ে যেত চিকিৎসক পড়ুয়াদের ভবিষ্যৎ। মেডিকেল অফিসারের যে সিলেকশনের পদ্ধতি ছিল সেখানে ওকে ঢালাও নম্বর দেওয়া হয়েছিল
ঢালাও নম্বর দেওয়া হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যেহেতু অকৃতকার্য থাকার কারণে তার পয়েন্টিং স্কোরিংয়ে সেভাবে আসেনি, তাই হাউস স্টাফশিপ সিলেকশনের সময় কিন্তু তা অগ্রাধিকার পায়নি। অভিযোগ 2012 থেকে 2017 সাল পর্যন্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। এই সময় তৈরি হয় থ্রেট সিন্ডিকেট। পরীক্ষার আগেই প্রশ্নপত্র বিলি, চলতো মোটা টাকার লেনদেন। হস্টেলের ঘর দেখতো এই সিন্ডিকেট। ডাক্তারি পাশ না করেও কনভোকেশন অংশ নিত সিন্ডিকেটের সদস্যরা। অভিযোগ ঋত্বিক বিশ্বাস নামে এক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। জানতাম না যে আমি পরীক্ষা পাশ করবো কি ফেল করবো। আমি হয়তো আজকে পাশ করেছি, হয়তো আমি ফেলও করতে পারতাম, কিন্তু ওই যে সেই মঞ্চটা কোনোদিনও আমি সারা জন্ম জীবনে খুঁজে পাবো না। ওই জন্য আমি কনভোকেশনটা নিই। যদিও এই বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ। প্রত্যেক বছর যে কনভোকেশন হয়, মানে পাশ করার পরে যাদের আমাদের ডাক্তারবাবুদের দেওয়া হয়, মানে তাদের প্রশংসাপত্র বা তাদের শংসাপত্র, তাদের ব্যাচেলর, আমরা এখান থেকে একটা সার্টিফিকেট দিই যে তারা পাশ করে গেছে, সেটার কিন্তু পুরো অর্গানাইজ করে আমাদের যে ব্যাচ বেরিয়ে আছে তারা। এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে খুব একটা রোল নেই। সিবিআই হেফাজতে এখন সন্দীপ ঘোষ। আরজি করে টেন্ডার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি, তাই তার একাধিক কুকীর্তি এখন বেরিয়ে আসছে। তবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এখন আগের সেই রেশ কাটিয়ে উঠেছে বলেই দাবি বর্তমান অধ্যক্ষের। ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা।